ওই সময় ইমান কি জিনিস দুনিয়ার মানুষ জানতো না। তার মানে ইমান প্রকাশ হয়েছে আরো 15 বছর পরে। ইমান প্রকাশ হয়েছে আরো 15 বছর পরে। তার মানে আমার রসুলের বয়স হস্তি বাহিনীর ঘটনার 40 দিন বা 50 দিন পরে আমার রসুল দুনিয়াতে তশরিফে আসেন। আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে এসেছেন 15 বছর আগে। কয় বছর আগে? 15 বছর আগে দুনিয়াতে তশরিফে আসেন। তার মানে আমার রসুল থেকে কয় বছর বড়? 15 বছর বড়। কথা বুঝতে পারছি? তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আগে আরো 2টা বা 3টা স্বামী ইন্তেকাল করে গিয়েছেন। ওই ঘরের মধ্যে ডিভোর্স পায়নি, ওই ঘরগুলোর মধ্যে ডিভোর্স ছিল না। ডিভোর্স মানে তালাকপ্রাপ্ত নয়, স্বামী ইন্তেকাল করেছিলেন। তো বর্ণনার মধ্যে বিভিন্নতা রয়েছে। কোনো বর্ণনায় 3য় নম্বর স্বামী আমার রসুল, কোনো বর্ণনায় 4র্থ নম্বর স্বামী আমার রসুল। মক্কার মধ্যে একটা রেওয়াজ ছিল জাহেলি যুগের মধ্যে, যে মক্কার মধ্যে হেরামে কাবার মধ্যে একটা মজলিস বসত, মহিলাদের জমায়েত হতো। ওখানে কোনো পুরুষ যাওয়া বৈধ ছিল না, কোনো পুরুষ যাওয়া কি ছিল না, বৈধ ছিল না। এমন জায়গার মধ্যে হাজারো মহিলারা জমায়েত হয়ে তারা তাদের নিয়ম অনুসারে লাত মানাত যাতে কি করত, উপাসনা করত। এরই মাঝে এক কাহেন, এক ফাদরি কি করল, একটা তাওরাত কিতাব নিয়ে ঢুকে বলল এবং বলল যে এই ইয়া মাশার নিসা, এই মহিলা সমাজগুলো তোমরা এখানে একত্রিত হয়েছ, একটা আমি কথা বলার জন্য তোমাদের মজলিসে এসেছি। তোমাদের মজলিসে আসাটা অবৈধ, তারপরেও তোমাদেরকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আমি এসেছি। সেটা হচ্ছে নবী আখিরুজ্জামান এসেছেন। সুবহানাল্লাহ। নবী আখিরুজ্জামান চলে এসেছেন। তোমরা নবী আখিরুজ্জামানের সোহবত সংস্রব, ওর কাছে যাওয়ার, ওর ধর্ম অবলম্বন করার চেষ্টা করো, এছাড়া তোমাদের আর কোনো নিষ্ঠা নাই। তো এরই মাঝে সকল মহিলারা তাকে তেড়ে উঠলো মানে তার উপরে রাগ করে উঠলো। কিন্তু মা খাদিজা চুপ করে রইলেন যে নবী আখিরুজ্জামানকে আমি কি করতে হবে, ওনার কদম ধরতে হবে। আল্লাহ আল্লাহ। তো নবী আখিরুজ্জামানের এই খবর নিতে লাগলো, শুরু করলো। এরই মাঝে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্য সিরিয়া মানে শামের মধ্যে ব্যবসা করার জন্য একজন বিশ্বস্ত মানুষের দরকার হয়েছে। আমি সংক্ষেপে করে বলতেছি, ব্যবসা করার জন্য মানুষের দরকার হয়ে পড়েছে। খাজা আবু তালেবের কাছে এই খবর আসলো এবং মাইসারা নামক মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ফার্স্ট অফিসার বা ম্যানেজার এই খবরটা এসে মাইসারার সাথে মা খাদিজা কি করলো, পরামর্শ করলো, একজন বিশ্বস্ত মানুষ তালাশ করলো আমার ব্যবসা দেখার জন্য। এটা আমার রসুল দ্বিতীয়বার যাচ্ছেন মুখে শামে। প্রথমবার গেছিল খাজা আবু তালেবের সাথে। আপনারা জানেন যে যেবার আমার রসুলকে গির্জার ফাদরিরা বলেছিল যে ইনাকে তাড়াতাড়ি মক্কা শরীফ পাঠিয়ে দেন, ইনাকে এখানে রাখলে ইহুদি নাসারারা ইনার উপরে আক্রমণ করবে। ওটা হচ্ছে প্রথমবার 8 বছর বয়সে বা 11 বছর বয়সে। আর দ্বিতীয়বার যে মা খাদিজার সফরের সিইও হয়ে, অর্থাৎ চিফ অফ স্টাফ হয়ে সফরের সমস্ত কিছু দায় দায়িত্ব, সফর মানে ব্যবসা বাণিজ্যের সকল কিছু দায় দায়িত্ব নিয়ে আমার রসুল মুখের সামনে গিয়েছেন। সুবহানাল্লাহ। যার মধ্যেও এখানে আমার রসুলকে রাজি করার মধ্যে খাজা আবু তালেব অনেক গরিব মানুষ, মৌলা আলীর পিতা, গরিব মানুষ, ইনার কাছে এসে বলল যে এই আপনার ভাতিজাকে একটু দেন আমার ব্যবসাগুলো দেখার জন্য। খাজা আবু তালেব অনেক চিন্তা ভাবনা করে যে ভাতিজা আমার
তো টাকা পয়সা অর্থ করি কম, পয়সা আমার ছেলে পেলেও বেশি, আকিল, তারপরে আলী, জাফর, আমার ছেলে মেয়েরা বেশি। তুমি একটা কাজ করো, খদিজার ব্যবসাকে তুমি কি হও, প্রধান হও, খদিজার ব্যবসার তুমি প্রধান হও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যাও একটু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য ইনকার করলেন যে না আমি যাব না। হ্যাঁ, তারপরে বললো যে তুমি যাও, মাইসারা তোমাকে নিয়ে যাবে। আল্লাহ রসুল ওখানে গিয়া দেয়ালের বাইরে, ঘরের দেয়ালের বাইরে জানালা দিয়ে কি করেছেন, কথা বলছেন। দেখেন পর্দার হুকুম তখন নাজেল হয়নি। মক্কাতেও পর্দার হুকুম 10 বছর জীবনের মধ্যে পর্দার হুকুম ছিল না। কিন্তু ওই যে মা খদিজার সাথে প্রথম আলোচনা করতেছে, ঘরের বাইরে জানালা দিয়ে কি করতেছেন, কথা বলেছেন। সুবহানাল্লাহ। তো মা খদিজা বুঝে ফেলেছেন যে ইনার দ্বারাই আমার ব্যবসা হবে। ব্যবসাতে পাঠিয়েছেন। আবু তালেব শর্ত দিয়েছে যে অন্যান্য মেয়াদার গেলে ওদেরকে 2টা ওট দাও তুমি, আমার বাতিজা যদি যায় 4টা ওট দিতে হবে। কয়টা ওট? 4টা ওট দিতে হবে। আমার বাতিজা যেহেতু কি আল আমিন, আমার বাতিজা যেহেতু সাদিকুল আমিন, আমার বাতিজা যেহেতু সাদিকুল আমিন। আমাদের মসজিদের পিছনে এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহুল লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুম মুবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাদিকুল ওয়াদুল আমিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাদিকুল আমিন। আমার বাতিজার একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের নাম হচ্ছে কি সাদিকুল আমিন, সত্যবাদীও আমিনও। সাদেক মানে সত্যবাদী, সত্য কাহিনীওয়ালা, এবং আমিন মানে হচ্ছে কি অত্যন্ত কি বিশ্বস্ত, আমানতদার। অর্থাৎ আমার বাতিজার কি বেতন হবে যে কি 4টা ওট, 2টা ওট না। মা খদিজা মেনে নিল, পাঠাইল এবং মহিষারাকে বললো খবরদার ইনার সাথে কোনো বিয়াদবি হয় এরকম কোনো কাজ তো করবে না, বরং ইনার আমি এই ডায়েরিটা দিলাম, ডায়েরির মধ্যে ইনার কি কি কাজ দেখো এগুলো তোমরা দেখবা। ইনার কি কি বৈশিষ্ট্য, কি গুণাবলী তুমি দেখো সেগুলো বলবে। ওখানে খুব বড় বড় মুলকে শামের ওই বাজারের মধ্যে, সিরিয়ার ওই বাজারের মধ্যে পৌঁছল। এখনো কোনো ব্যবসায়ীরা আসে নাই, মাল সামান নিয়ে আসে নাই। আমার রসুল একটা গাছের নিচে গিয়া কি করলেন, বসলেন মালগুলো রেখে। গাছের নিচে বসার পরে ওই যে গির্জা আছে, গির্জার ফাঁদে দৌড়ে আসলো। দৌড়ে আসিয়া আমার রসুলকে কতক্ষণ চোখকে এভাবে খুলে দেখতেছে। হ্যাঁ, ওখানে হাকিম ইবনে হিসাম এবং মাইসারা 2জন রাগ হয়ে গেল। মাইসারা তো গির্জার ফাঁদেরকে চিনে, কিন্তু হাকিম ইবনে হিসাম তাকে চিনে না। হাকিম ইবনে হিসাম তাকে চিনে না। আমি এগুলো তারিখে ইবনে হিসাম, সিরাতে ইবনে হিসাম এবং সকল সিরাতুন নবীর কিতাবের মধ্যে এই কিতাবগুলো রয়েছে, হাদিসের কিতাবগুলোর মধ্যে রয়েছে। হাকিম ইবনে হিসাম গরম হয়ে গেল ফাদির বলে, আপনি আমাদের শিশুকে এইভাবে কেন আচরণ করতেছেন? মহিষারা দৌড়ে এসে বললো যে তাকে কিছু বলিও না, আপনি এরকম কেন করতেছেন? মহিষারা জিজ্ঞেস করলো যে আমি এই যে তওরাত কিতাব আমার সামনে আছে, তওরাত কিতাবের মধ্যে আছে, তার চোখের মধ্যে এরকম হবে, আর তোমরা যদি আমাকে অনুমতি দাও তার পৃষ্ঠ মুবারক আমি দেখবো, তার পৃষ্ঠ মুবারক দেখবো। দেখো পৃষ্ঠ মুবারক দেখিয়া সে ওই পাদ্রী তখন ওখানে চুমা খায় মোহর নবুয়তের মধ্যে, এবং তখনই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাগুলো বলতেছি আজকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু কি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কিত আলোচনা, তার জীবন বৃত্তান্ত। তিনি ওখান থেকে আসিয়া 3 মাসের মাথায় বিয়ের প্রস্তাব পাঠালেন। বিয়ের প্রস্তাব আমার রসুল দেয়নি, বিয়ের প্রস্তাব দিয়েছে কে? খদিজা। বিয়ের প্রস্তাব দিয়েছে কে? খদিজা। ওই থেকে রেওয়াজ আজ পর্যন্ত বিয়ের প্রস্তাব অনেক এখানে মসজিদের মধ্যে খানকার মধ্যে আড্ডা হওয়ার সময়, খানকার মধ্যে মসজিদের মধ্যে আড্ডা হওয়ার সময় প্রস্তাব আসে কার থেকে? অমুকের বেটি অমুককে তোমার আড্ডা জৌজিয়াতে দেওয়া হচ্ছে। এটা বলা হয় কেন? যেহেতু যেদিন আমার রসুল খদিজাকে শাদী করতেছিলেন, সেদিন খদিজার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল।
আমার রসুলে প্রস্তাব দেয়নি, আমার রসুল নারী লিপসু না হয় নাউজুবিল্লাহ, আমার রসুল নারী লিপসু ছিলেন না, খদিজাই প্রস্তাব দিয়েছিলেন। তাই খদিজা প্রস্তাব দিয়েছিলেন, উকিল হয়েছিলেন ওয়ারকা ইবনে নফল রাদিয়াল্লাহু তাআলা। ওয়ারকা ইবনে নফল উনি আমার রসুলের সাহাবাও, আমার রসুলের উপরে ঈমান এনেছিলেন। উনি কাফের না, উনি তাওরাত জবুরের হাফেজ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন তাওরাত জবুরের। আমার রসুলকে বলেছিলেন যে হায় আমি যদি তখন যদি বেঁচে থাকতাম, যখন আপনাকে এই আরব থেকে, এই মক্কায় মুআজ্জামা থেকে বের করে দিবে, তখন আমি তাদেরকে তলোয়ার দিয়ে তাদের গর্দান উড়ে দিতাম। সুবহানাল্লাহ। এমন কথা বলছেন ওয়ারকা ইবনে নফল। ওয়ারকা ইবনে নফল উনি আমার রসুলের এই উকিল হয়েছিলেন এবং উকিল সাক্ষী খদিজার পক্ষে ওরা হয়েছিল, এবং দুইজনে মিলে হযরতে খাজা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওয়ারকা ইবনে নফল দুইজনেই আমার রসুলের আকদা খুতবা পড়েছিল। আমরা খুতবা পড়ি না? খুতবা পড়া কি সুন্নত? খুতবা পড়া কি সুন্নত? আমরা তো ওগুলো বলিও না। খুতবা যে হুজুরে পড়ে ওগুলো বলিও না। খুতবা পড়া কি সুন্নত। আমার রসুলের খুতবা পড়েছিল, খদিজার বিয়ের খুতবা পড়েছিল ওয়ারকা ইবনে নফল এবং খাজা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। এর প্রেক্ষিতে বিয়ে হয়ে গেল। বিয়ের দলের মধ্যে প্রথম এই যে 25 বছর বয়স আমার রসুলের, এই 2 বছর পরে, কোনো বর্ণনা 5 বছর পরে আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ আমার রসুলের বেটা জন্মগ্রহণ করেছিলেন। তো সেই জন্য আমার রসুলের একটা নাম হচ্ছে, কুনিয়ত হচ্ছে কি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আমার রসুলের প্রথম বেটা যেটা হয়েছিল সেই বেটার নাম কি, সেই ছেলের নাম কাসেম, সেই জন্য আমার রসুলকে আবুল কাসেম বলা। তো বুঝতে পারছেন, আমার রসুলের নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, কিন্তু এরপরে আমার রসুলকে আবুল কাসেম বলে সম্বোধন করতেন। যেমন আমার দাদাকে আমার দাদাকে ডাকতো কি গোলসা বাহাদুর বাপ। আমার দাদাকে ডাকতো কি গোলসা বাহাদুর বাপ। আমার দুজন ফুফু, একজন ফুফু হচ্ছে, ছোট ফুফু হচ্ছে হক্কানি সাহেবের মা, আর এর আগে আটটা ফুফু ছিল, উনি মারা গেছেন নিঃসন্তান হিসেবে। তার নাম ছিল গোলসা বাহাদুর। তার নাম ছিল কি গোলসা বাহাদুর। আমার দাদাকে ডাকতো গোলসা বাহাদুর বাপ। গোলসা বাহাদুর বাপ অর্থাৎ বড় ছেলে হোক মেয়ে হোক যেভাবে হোক তার নামে তাকে তার নামে ডাকতো। উনি গোলসা বাহাদুর বাপ। উনি কি গোলসা বাহাদুর বাপ, যেমন আমাকে শরীফের বাপ বলে, ঠিক আছে না? তো আমি বলতেছি যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই যে 3 বছর শিয়াবে আবি তালেবের মধ্যে বন্দি অবস্থায় ওখানে আমার রসুলের জন্য খাওয়া নিয়ে গিয়েছিলেন, এবং হেরা পর্বত যেটার মধ্যে জবলে নূর বলা হয়, এটাকে কি বলা হয়? জবলে নূর। জবলে নূর মানে যেটাতে কোরআনে আজিমা অবতীর্ণ হয়েছে। আজকে হাফেজে কোরআনরা কোরআনকে নিয়ে বিভিন্ন রকমের চিনিমিনি খেলা করতেছে। গতকালকে আমাদের হাফেজ সাহেব 3 জন হাফেজ সাহেব রাখছে। 3 জন হাফেজ সাহেব এখানে রয়েছে। হ্যাঁ, সূরা ইউসুফের মধ্যে একটা 110 নম্বর আয়াত ফেলে গিয়া 111 নম্বর আয়াত করে ফেলছে। মাঝখানে 109 নম্বর আয়াত করে 110 নম্বর আয়াত ফেলে গেছে। আমরা হাফেজে কোরআন নাই, অর্থ বুঝি আর কি, বুঝতে পারছি। আজকে ওই আয়াতটা টানি দেয় নেই, আমি সামনে বলতেছি। হাফেজ সাহেব 3 জন, একজন হাফেজ হাসিবুর রহমান আছে, হাফেজ হ্যাঁ লোকমান দিতে মানা করে দেয়। একজন আরেকজন লোকমান দেওয়ার জন্য না করে। হ্যাঁ, কোরআনশিপ করো, কোরআনশিপ লো না। একটা কোরআনশিপ এখানে রাখে নাই, কি একটা আধুনিক ব্যাপার হয়ে গিয়েছে। মোবাইলের মধ্যে কোরআনশিপ, এগুলোতে কোনো ফজিলত পাবেন না। মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াতে কোনো ফজিলত নেই, কোনো সওয়াব নাই। মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াতে কোনো ফজিলত, কোনো সওয়াব নাই। সূরা কসসের এই 109 নম্বর আয়াত ধরো, এত হাসির ধরো, 109 নম্বর আয়াত পড়ে 110 নম্বর আয়াত বাদ দিয়া 111 থেকে শুরু করে দিচ্ছে।
আমরা হাফেজ হইতে পারি না, আমাদের কপাল খারাপ, বুঝতে পারছি। হ্যাঁ, এখানে অনেক হাফেজ আছে। আমি ছাত্রদেরকে আবারও সবাইকে সাক্ষী রাখিয়া বলতেছি, অনেক ছাত্র আছে যারা হাফেজ সাহেব কিন্তু মসজিদ পায়নি, হাফেজ সাহেব কিন্তু মসজিদ পায়নি। তাদেরকে আমি বল দিচ্ছি, যেখানে দাঁড়াবে দাঁড়া, তোমরা কি করবা, হাফেজ সাহেবকে লোকমা দিতে পারবা, কোনো অসুবিধা নেই। আমি আছি জিম্মাদার, আমি কি আছি জিম্মাদার। আপনার মুসলিমের মানান তো, এটা মানান তো। হ্যাঁ, তোমার যেখানে থাকবে না কেন লোকমা দিবে তাকে, তো বুঝতে পারছি। 109 নম্বর আয়াত বাদ দিচ্ছে, 110 নম্বর আয়াত পড়ছে। 108 নম্বর থেকে 110-এ চলে গেছে মাঝখানে। ওই হাফেজ সাহেব ইনি বলেছেন সূরা ইউসুফের অংশটা। তো যাক, আমি বলতেছিলাম যে কোরআনে আজিমা অবতীর্ণ হয়েছিল কোথায়, জবলে নূর, যেটাকে গারে হেরা বলে, যেটাকে কি বলা হয়, গারে হেরা বলা হয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, গারে হেরার মধ্যে মা খাদিজা খানা নিয়ে যেতেন। গারে হেরার মধ্যে প্রথম ওহী অবতীর্ণ হয়েছিল না, আপনারা জানেন তো, প্রথম ওহী অবতীর্ণ হয়েছিল গারে হেরার মধ্যে, ঠিক আছে। গারে হেরার মধ্যে প্রথম ওহী অবতীর্ণ হয়েছিল। অবতীর্ণ ওহী, এটা অবতীর্ণ ওহীটা হচ্ছে, একটা কথা বল রাখি, একটা শুধু এক আয়াত পড়িয়ে এক রাকাত পড়লে হবে না, পুরো পৃষ্ঠাটা পরে এক রাকাত পড়তে হবে, তারপর সামনে পৃষ্ঠা যেতে হবে, পড়ার নিয়ম আছে। কথা বুঝতে পারছি। তুই পিছনে দাঁড়িয়ে আর দূর নাকি ঘুমো নাকি, তুমি হাফেজ সাহেব হিসেবে তোমাকে নিয়োগ করা হয়নি, সেজন্য তোমাকে তো সম্মানিত করা হয় রে ভাই, তোমাকে তো সম্মানিত করা হয় হাফেজ কোরআন হিসেবে। মুসল্লিদের হক নষ্ট করাটা, এত দিনভর রোজার কষ্টের করে, রোজার কষ্ট সহ্য করে এই যে তারাবির নামাজের মধ্যে যে উপস্থিত হয়, এটার চেয়ে বড় কাজ, বড় উত্তম আমল আর হতে পারে না। উনি আরাম চাইলে ঘুম দিতে পারতেন। গায়ের রমজানের রোজার মধ্যে কোনো তারাবির নামাজ নেই, রমজানের রোজার মধ্যে শুধু তারাবির নামাজ, বুঝছেন। যেহেতু দিনেও এবাদত, রাত্রে এবাদত, বন্দার আমল, সাত ঘুম গেল এবাদত, ঘুম গেল এবাদত, জাগ্রত থাকলো এবাদত। পুরো কোরআনটা আমরা পড়তে পারতেছি না। আমি একদম নাখান্দা যতটুকু পারছি পড়তেছি, পড়ি। এই রমজানের মধ্যে 8-10 খতম ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, এক কয়জন মৌলানা সাহেব আছেন না, আমি তো মোল্লা মুন্সি, আমি তো কোনো লেখাপড়া জানি না, আমি অদম নাখান্দা। তো কয়জন মৌলানা সাহেব আছেন, আমাদের মৌলানা জামাল সাহেব আছেন, মৌলানা জামাল সাহেব আছেন, ইনারা কয় খতম করেছেন। আমাদের এখানে মৌলানা আশরাফ সাহেব আছেন, আবতার সিদ্দিকী সাহেব আছেন, আমাদের মাস্টার আমার সাহেব আছেন। এনারা কয়জনে কয় খতম দেয়। আগে প্রতিযোগিতা দিত, আগে কি করতো, একজনে আরেকজনের সাথে প্রতিযোগিতা দিত যে কোরআন খতম কে রমজান মাসের মধ্যে কে কত খতম করতে পারবে। আমাদের আনসার সাহেব তারা লেখাপড়ার সময় এটা দেখেছেন। আমি বলবো যে আমার রসুলের একমাত্র যিনি যে স্ত্রী জীবদ্দশা থাকতে কোনো স্ত্রী শাদী করেন নাই, করবে না বলে ওয়াদা করেছেন আমার রসুলের যে স্ত্রীর সাথে, এবং কিয়ামত পর্যন্ত যার বংশ দিয়ে সৈয়দ জারি থাকবেন তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত। কেন? কার বংশ? আমার রসুলের 4 মেয়ে, 2 ছেলে। 2 ছেলে হচ্ছে মা খাদিজার ঘরে, মারিয়া কিপ্তিয়ার ঘরের মধ্যে এক ছেলে ইব্রাহিম, আর আবদুল্লাহ বা তৈয়ব তাহের এবং কাসেম হচ্ছে এই ঘরের মধ্যে। কোন ঘরে? খাদিজার ঘরের মধ্যে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে। আমার রসুল মদিনা হিজরত করে যাওয়ার পরেও মক্কার দিকে হয়ে কাঁদতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সবাইকে আমরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কার দিকে হয়ে কাঁদেন কেন?
আল্লাহ রসুল আবু তালেবের নাম বলেন নেই। আল্লাহ রসুল বলেছেন যে আমি ওখানে খদিজাকে দেখেছি, আমি ওখানে খদিজার কবরের জন্য কাঁদি এবং আমি কাবাগরের জন্য কাঁদি, আমি কাবাগরের জন্য কাঁদি এবং খদিজার কবরের জন্য কাঁদি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার রসুল নিজ হাতে তাকে কবরের মধ্যে শোয়াইছেন এবং প্রায় অন্তত কয়েক ঘন্টা পর্যন্ত কবরের পাড়ের মধ্যে বসা ছিলেন, বসে কেঁদেছেন। যতটুকু কোরআন ওই সময় পর্যন্ত অতীত হয়েছিল ওই কোরআনগুলো সব তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ বলেন। কথা অনেক লম্বা হয়ে গেছে, অনেকের আপনারা আমার উপরে মনে কষ্ট আনবেন না, আমি এমনি উসমান ভাই। তো আমি বলবো যে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে 4 মেয়ের মধ্যে যে যে জয়নব বড় মেয়ের নাম কি? জয়নব রাদিয়াল্লাহু, দ্বিতীয় মেয়ের নাম রুকাইয়া, তৃতীয় মেয়ের নাম উম্মে কুলসুম, চতুর্থ মেয়ের নাম ফাতেমা, চতুর্থ মেয়ের নাম কি? ফাতেমা। অনেকে এক মেয়ে বলে, নো, দুই মেয়ে শাদী করেছেন উমাইয়া বংশের হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। কাকে রুকাইয়া, উম্মে কুলসুম। আর রবিয়া বিয়ে করেছেন প্রথম মেয়ে হযরতে জয়নবকে, আর চতুর্থ মেয়ে বিয়ে করেছেন হযরতে মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা। এবং আমার রসুল দুনিয়া থেকে পর্দা করার পরে প্রথম দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন বেটিরা আগে 9 হিজরির ভিতরে বেটিরা সবাই ইন্তেকাল করেছেন, শুধু ফাতেমা বেঁচে ছিলেন বিদায় আয়াতে তফসিরের মধ্যে উনি এসেছেন এবং আয়াতে মুবায়ালার মধ্যে উনি এসেছিলেন। যেহেতু আয়াতে মুবায়ালা হয়েছিল 9 হিজরিতে, আয়াত তফসিরও 9 হিজরিতে। আয়াত তফসির মানে বুঝেন তো? আয়াত তফসির মানে বুঝেন? ইউরিদুল্লাহু লিইয়ুযহিরা আনকুমুর রিজসা, ইন্নামা ইউরিদুল্লাহু আনকুমুর রিজসা লিইয়ুতাহিরাকুম আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এই আয়াতটা উত্তীর্ণ হয়েছে 9 হিজরিতে। আবার ওদিকে ও যে তোমাদের ছেলে মেয়েদেরকে আবনাকুম ওয়া বানাতাকুম সুম্মা নাফতাহিল, আয়াতে মুবালা, আয়াতে ইফতিহাল উত্তীর্ণ হয়েছে 9 হিজরিতে। এর আগে ওই 3 মেয়ে ইন্তেকাল করে গিয়েছেন, আমরা তো ওই 3 মেয়েও থাকতেন এখানে, কিন্তু আহলে বাইতের ভিতরে ওই 3 মেয়ে অন্তর্ভুক্ত আছে। যেমন কেন আছে আমি বুঝাই দিই। হযরতে বলা হয় সর্বশেষ স্ত্রী ইন্তেকাল করেন বলা স্ত্রী হচ্ছে হযরতে উম্মে সালামা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন, এই যে চাদর নিয়ে যখন এই মেয়েদেরকে এবং মৌলা আলীকে যখন চাদর নিয়ে তাকে নিল, তখন উম্মে সালামা চাদরের মধ্যে ঢুকতে চেষ্টা করেছিলেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা তো আগে তো তোমরা আহলে বাইতে অন্তর্ভুক্ত, তুমি নতুন করে ঢুকতে হবে না। এটা অন্য একটা প্রেক্ষাপট, আমি এখন ঢুকাচ্ছি, এটা অন্য একটা প্রেক্ষাপট। তোমরা তো আহলে বাইতে আসোই, তোমার ঢুকতে হবে না। তাহলে বোঝা গেল অন্যান্য বিবিগণ সবাই আহলে বাইত, অন্যান্য বেটিগণও সবাই আহলে বাইত, অন্যান্য বেটিগণও সবাই আহলে বাইত। এখন শুধু আহলে বাইত বলে ফাতেমাকে, নাউজুবিল্লাহ বলেন। এরা শিয়াদের কথা, এগুলো কি শিয়াদের কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। এবার আমাদের একটা সৌভাগ্য, ইনশাআল্লাহ আপনাদেরকে এবার এই গিলাফে ইমাম হাশিমির ওরস পাকের মধ্যে গিলাফের জন্য কষ্ট করতে হবে না আপনাদেরকে। এবার আমরা ইনশাআল্লাহ দাতাগঞ্জ আলী হাসবিরি রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে ইমাম হাশিমির দরবার জন্য গিলাফ আসবে, গরিবে নওয়াজের দরবার থেকেও ইমাম হাশিমির দরবার জন্য গিলাফ আসবে। অতএব ওরস পাকের মধ্যে আপনাদের থেকে গিলাফ নেওয়া হবে না, গিলাফ ওখান থেকে আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন, বলবেন।
গিলাফ এখানে এবার গিলাফ হবে ওরসে পাকের মধ্যে দাতাগঞ্জ ব্যবসা আলী হাজবি রহমতুল্লাহ মাজারের গিলাফ এবং খাজা গরিব নওয়াজের মাজারের গিলাফ। এই হাসমির মাজারের মধ্যে কি হবে, এবার ওরসে পাকের মধ্যে দেওয়া হবে। অতএব আপনাদেরকে গিলাফের ব্যাপারে কোনো অনুদান দিতে হবে না, অনুদানগুলো অন্য খাতে দিবেন, অনুদানগুলো অন্য খাতে দেবেন, এই আশা ব্যক্ত করে, এই অনুরোধ ব্যক্ত করে আগামী 14 তারিখ মাহফিল এবং বিশেষ করে 17 তারিখ হচ্ছে বদর দিবসের মাহফিল। বদর দিবসের মাহফিলের মধ্যে এই যে ওরসে পাক নিয়ে আলোচনা হবে। আপনাদেরকে যারা আজকের মাহফিলে আসছেন তারাও আসবেন এবং সবাইকে উপস্থিত হতে বলবেন। ওই দিন সেহরির ব্যবস্থা রয়েছে। কোন দিন? 17 রমজান। 17 রমজান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা বসা এই যোগদানকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।